নিজের মায়ের সাথে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে হঠাৎ করে নিখোঁজ 25 বছর বয়সী এক গৃহবধূ। গত 8 দিন ধরে গৃহবধূর কোনো হদিশ না পাওয়ায় বারবার থানার দ্বারস্থ শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির দুই পরিবার। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। জানা যায় নিখোঁজ গৃহবধূর নাম অমিতা ঘোষ। বাবার বাড়ি শান্তিপুর 3 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়, আর শ্বশুরবাড়ি শান্তিপুর বাগাছড়া বল খেলার মাঠ সংলগ্ন এলাকায়। গৃহবধূর মা মায়া বিশ্বাসের দাবি, মেয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে তাকে ফোন করে জানায় শান্তিপুর বাগদেবীপুর এলাকায় একটি ব্যাংকের শাখায় যাবে। সেই মতো তার মা ওই ব্যাংকের শাখায় যেতে দুজনের দেখা হয়, কিন্তু হঠাৎই দেখতে পারে মেয়ে অমিতা ঘোষ উধাও। এরপরে হন্যে হয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরবর্তীতে গৃহবধূর শ্বশুর বাড়িকে খবর দিলে তারাও খোঁজ খবর নিতে শুরু করে, কিন্তু রাত গড়িয়ে দিনের পর দিন গেলেও এখনো পর্যন্ত ওই গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজের দিন রাতেই শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করে পরিবার, কিন্তু কোনো রকম ভাবেই ওই গৃহবধূর সন্ধান পাচ্ছে না পুলিশ। তাই বারবার থানার দ্বারস্থ হতে হচ্ছে দুই পরিবারকে। বাড়িতে রয়েছে 3.5 বছরের একটি পুত্র সন্তান। স্বামী প্রশান্ত ঘোষের কথায় হঠাৎ করে স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কোনোদিন সেই অর্থে অশান্তি ছিল না দুজনের মধ্যে, কিন্তু কেন এই পরিণতি হলো? পুলিশের কাছে স্বামীর একটাই দাবি, যে কোনো উপায় হোক তার স্ত্রীর সন্তান খুঁজে বের করুক পুলিশ। না হলে 3.5 বছরের পুত্র সন্তানকে নিয়ে বর্তমান পরিস্থিতিতে খুবই অসহায় হয়ে পড়েছে তারা। বাড়ি থেকে ব্যাংকের নাম করে বেরিয়েছে। আচ্ছা, কে কে ছিল সাথে? আমি ছিলাম। তারপর আমি ওর মা। এবার ও ব্যাংকে নামলো, আমি পৌরসভায় চলে আসলাম। কাজ মিটিয়ে আমি যখন ফোন করি তখন আমার ছোট মেয়ে ফোন করে বলছে, মা দিদি বাড়ি আসেনি। আমার মোবাইলে ব্যালেন্স ছিল না বলে আমি ফোন করতে পারিনি। আবার ফের আমি ঘুরে ওদের বাড়ি যাই, দিয়ে ব্যাংকে খোঁজ করি, ব্যাংকে নেই। দিয়ে তারপরে এখানে ওখানে ফোন করি, ফোন করে করে কোনো খোঁজ খবর যখন না পাই তখন এসে থানায় ডায়েরি করি। আচ্ছা, কি নাম মেয়ের? মেয়ের নাম ওর আধার কার্ডে আছে অমিতা বিশ্বাস, আর এমনি ওর শ্বশুরবাড়ির টাইটেল ঘোষ, অমিতা ঘোষ। বয়স কত? বয়স এই 24 বছর পারে 25-এ। বিবাহ হয়েছিল? হ্যাঁ। আপনার বাড়িতে থাকতো? না, শ্বশুর বাড়িতেই। আচ্ছা, তাহলে আপনার বাড়িতে কি কারণে এসেছিল? আমার বাড়ি আসিনি, শ্বশুর বাড়ি থেকেই বেরিয়েছি। আচ্ছা, ওদের বাড়ি আগের দিন একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের পরের দিনকে এই ঘটনা। কি কারণ মনে করছেন এরকম নিখোঁজ হওয়ার পিছনে? আমরা তো কিছুই দিশে খুঁজে পাচ্ছি না। শ্বশুরবাড়ির লোকজন খোঁজ খবর করছে? হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকজনও খোঁজ খবর করছে। তারা কোনো খবর পায়নি? না, তারা খবর পায়নি। এবার থানার স্যাররাও কোনো খবর পায়নি। সন্তানাদি রয়েছে? হ্যাঁ, 3.5 বছরের একটা ছেলে রয়েছে। মানে কোনো কাউ সন্দেহ হচ্ছে এর ঘটনার পিছনে কোনো কারণ থাকতে পারে? না, সন্দেহ তো সেরকম কিছু পাচ্ছি না খুঁজে। কোনো ঘটিত কোনো কিছু ছিল করার সাথে প্রেম ভালোবাসার কিছু জানতে পেরেছে? না, সেসবও কিছু পাইনি। কি নিয়ে গেছে ডকুমেন্টস? কিছু ডকুমেন্টস গুলো ওর কাছে আছে, জামা কাপড় কিছু নিয়ে যায়নি। সোনা গয়না কিছু? সোনা গয়না কিছু নিয়ে যায়নি। টাকা পয়সা না। কোনো আজ বুঝতে পেরেছিলেন যে আপনার সাথে বেরিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাবে? না, আমি এখন এখনো বুঝতে পারিনি যে ও বাড়ি থেকে বেরিয়ে ওই করবে। কদিন ধরে নিখোঁজ? হাসি খুশি ছিল মুখটা। নিখোঁজ হয়েছে 3 তারিখে। আচ্ছা, কি চাইছেন আপনি? এখন আমি চাইছি যে করে হোক আমার মেয়েটাকে খুঁজে পেতে চাইছি। আচ্ছা, দুই পরিবার এক জায়গায় হয়ে থানায় এসেছেন? হ্যাঁ। পুলিশকে বললেন? হ্যাঁ। পুলিশ কোনো আশ্বস্ত করলো? হ্যাঁ, পুলিশ এখনো পর্যন্ত কোনো আশ্বস্ত বলতে কোনো খোঁজই পাচ্ছে না। আচ্ছা, চেষ্টা চালাচ্ছে? চেষ্টা চালাচ্ছে। বাড়ি কোথায় শ্বশুর বাড়ি মেয়ের? মেয়ে শ্বশুর বাড়ি বাগাছড়া। আপনার বাড়ি? আমার বাড়ি 3 নম্বর রেলগেট। আচ্ছা, আপনার নাম? নার্সারির সামনে। আমার নাম মায়া বিশ্বাস। আর কোথা থেকে উধাও হয়েছে? উধাও হয়েছে বলতে আমি ওই বাগদেবীপুর ব্যাংকে নামিয়ে দিয়েছি। ও শ্বশুর বাড়ির থেকে আসতে একটুখানি রাস্তার মাঝামাঝি টাইপের, স্টেশন আর শ্বশুর বাড়ি। হ্যাঁ, বাগাছড়া বাগদেবীপুরের ব্যাংকের ওখানে নামিয়ে দিয়েছি। তারপর থেকে আর। আপনি কি হন? আমি ওনার স্বামী। কি নাম স্ত্রীর? অমিতা ঘোষ। বয়স কত? 24। আচ্ছা, আপনি কি করেন? আমি মুদিখানা দোকানে ব্যবসা করি। আচ্ছা, কবে বাড়ি থেকে রাস্তা থেকে কবে চলে গেছে? 3 তারিখ 11:30 পরে। কোনো কারণ কিছু বুঝতে পেরেছেন আপনি? না, কিছু বুঝতে পারি। কখনো কোনো আলোচনা বৃত্তান্ত? না না না। সাংসারিক অশান্তি যে যেমন হয় সংসারে ছোটোখাটো। তো হঠাৎ করে কেন চলে গেল এটা কি মনে করছেন? এটাই তো বুঝতে পারছি না কিছু। সাথে কি কি নিয়ে গেছে? সাথে ডকুমেন্টসগুলো সব নিয়ে গেছে, আর যেটা পরে বেরিয়েছে সেইটুকু। বাচ্চা আছে কত বছর আপনার? 3.5 বছর। প্রণয় ঘটিত কোনো কিছু মনে করতে পারছেন? না না না। কোনোদিন আঁচ পেয়েছেন? না না। মোবাইল নিয়ে গেছে সাথে?
হ্যাঁ মোবাইল আছে, মোবাইল সুইচ অফ, যোগাযোগ কোনো রকম করতে কোনো পারে রকমের যোগাযোগ হচ্ছে না। তা পুলিশের কাছে কদিন ধরে ঘুরছে? 3 তারিখ রাত্রির থেকেই ঘুরছি। আচ্ছা, মানে 3 তারিখে আপনারা মিসিং ডায়েরি করেছেন? মিসিং ডায়েরি করে। মানে এখনো কোনো হদিশ পাওয়া না, যায়নি? না, না। এমনি কোনো চক্রের হাতে পড়তে পারে ধারণা করতে পারছেন? মনে হচ্ছে তো। আচ্ছা, কোনো ফোনে কখনো যোগাযোগ, কারোর সাথে কথা বলা, গল্প না, বলা এরকম করতো? কোনোদিন দেখিনি তো। না, আপনার নজরে পড়েনি? না, না। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 5.5 বছর। দেখে শুনে বিয়ে করেছিলেন? হ্যাঁ, দেখেছি। এর মধ্যে কোনো রকম এরকম না, এরকম কোনো আঁচ পাইনি।